মালিকের 13 টাকা খরচ হয় দিনে। কত দিনে? হ্যাঁ আমি বুঝছি, এই থেকে ওই মাথা পর্যন্ত। তো এই দিনে কতগুলো পারেন? এত সুন্দর জায়গা দেখে মনে হতে পারে গ্রামের কোনো রাস্তা এসেছে, কিন্তু এটা কোনো গ্রাম না, আবার গ্রাম বলাও চলে। এটা হলো কুয়াকাটার শুটকি পল্লী যাচ্ছি সড়ক পথে। অনেকেই নদী পথে এই শুটকি পল্লী দেখতে আসেন নৌকা ভাড়া করে। তো আজকে একটু সড়ক পথে আপনাদেরকে দেখাইতেছি। এটা হলো মহিপুর থেকে একটু ভিতরে। তো এখানে অনেকগুলো শুটকি পল্লী আছে। তো যেমন এই একটা, কিন্তু এখানে আপাতত মাছ শুধানো হইতেছে না। তো সামনে আরো কয়েকটা বড় বড় শুটকি পল্লী আছে। দূরের ওই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, যারা কুয়াকাটায় আসেন তারা অনেকেই চিনবেন। এইটা হলো এই যে লেবুবান থেকে একটু সামনে, অর্থাৎ এই জায়গাটাকে 3 নদীর মোহনা বলে অনেকে, কিংবা স্থানীয়রাও এই জায়গাটাকে 3 নদীর মোহনা বলে। এবং এই দিকে যে নদীটা গেছে, এই যে এই সাইডের এই নদীর নাম হলো আন্দারমানিক। আর দূরে জানি না ক্যামেরায় দেখা যাইতেছে কিনা, এটা হলো একটা বিদ্যুৎ তাপ কেন্দ্র না কি বলে এটা। আর এই সাইডে এখন আসলে সিজন না, এখন তেমন একটা সমুদ্রে মাছ দেখা যায় না। তো এই যে জায়গার চারিপাশে দেখতে পাচ্ছেন, এইখানে হইলো একদম এই থেকে শুরু করে সারিবদ্ধভাবে সব জায়গায় শুটকি মাছ, মানে মাছ শুকানো হয়, অর্থাৎ এখানে শুটকি পল্লী বলা হয়। আপনারা অনেকেই দেখবেন কুয়াকাটা 0 পয়েন্টে মাইকিং দিয়ে অ্যাডভার্টাইজ করানো হয় যে আন্দারমানিক, 3 নদী মোহনা এবং কুয়াকাটার শুটকি পল্লী এবং ফাতারবন, এই সমস্ত জায়গায় আপনাদের ঘোরানোর জন্য এরকম বোট থাকে, অর্থাৎ ট্রলার থাকে বা নৌকা ঘোরার জন্য যে বোটগুলো থাকে। তো এই সমস্ত জায়গায় নিয়ে আসে। ওই যে দূরে যে ঝাউ বাগানগুলো দেখতে পাচ্ছেন, ওটা চরের মতো, ওইটা হলো ফাতারবন, অর্থাৎ সুন্দরবনের পূর্ব অংশ। এটাকে সুন্দরবনের পূর্ব অংশ বলে, 3 নদীর মোহনা কিংবা লাল কাঁকড়ার দ্বীপ এইটা। আর এইটা হলো আন্দারমানিক। এবং এই সাইডটায় যখন সিজন থাকে, সমুদ্রে যখন প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ে, তখন এই যে চরগুলো এখানটার একদম কয়েক কিলোমিটার ধরেই দেখা যায় যে শুটকি পল্লী হয়ে যায়। যেমন এই যে এই সাইডে যে মাছ শুকানো হয়, এরকমভাবে এই যে লাঠিগুলো কিন্তু পোতা আছে, ওই সাইডেও আছে। দেখি আরও কি কি আপনাদেরকে দেখানো যায়। এছাড়া এই যে ছোট ছোট বোটগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট বোটগুলো তেমন একটা সমুদ্রের গভীরে যায় না। যেমন এই যে এই একটা বোট রিপেয়ারিং করা হইতেছে, অর্থাৎ যে সমস্ত জায়গা নষ্ট হয়েছে সেটা মেরামত করা হইতেছে। আর চলুন ওই সাইডটায় গিয়ে একটু দেখি ওই পাশে শুটকি পল্লী পাওয়া যায় কিনা। অবশেষে একটা শুটকি পল্লীতে আসলাম। তবে এখন সাগরে খুব কম মাছ পাওয়া যায়, আর সাগরে এখন যায় না। তবে শীতের সিজনে একটু লোকজন বেশি যায়। তো এই শুটকি পল্লীতে আসছি, দেখি এখানে কি কি মাছ শুকানো হইতেছে। এটা তো অনেকেই চিনেন, এটা হলো লইট্টে শুটকি। এই শুটকিগুলো লইট্টে শুটকি কিন্তু বাঙালিরা বা আমরা খুবই পছন্দ করি। শুটকির ভিতরে লইট্টে শুটকি কিন্তু অনেক মজাদার। কাকা, এই এখন কি বড় বড় মাছগুলো ধরা পড়ে না? না যায় না জেলেরা? ও আচ্ছা আচ্ছা, এখন তো অবরোধ চলে। তো এই যে আপনার এই যে লইট্টে শুটকিগুলা, এগুলা কতদিন মানে কয়দিন লাগে শুকাইতে? কালকে এমন সময় দিছি, ছোট মাছ তো। হ্যাঁ, কালকে এমন সময় দিছি, আর একটুখানি রোদ লাগতে পারে, বুঝলেন? মানে 2 রোদ দিলে হয়ে যায়, মানে 2 দিনে ক্লিয়ার হয়ে যায়। এইটারে কি মাছ বলেন আপনারা? বাঁশপাতা। আমাদের গ্রামে একটা নাম বলে, কি বলেন তো? কুত্তর জিভা। ঠিক আছে। আমাদের এলাকা পিরোজপুরে। পিরোজপুর কোন জায়গা? পিরোজপুর সদরে। চিনেন পিরোজপুর? আমার বাড়ি। এখানে যে শুটকিগুলো আছে এগুলো সকালে দেওয়া হয়েছে। আর ওই যে কাকার সাথে এতক্ষণ কথা বললাম, অনেক কিছুই জানতে পারলাম। এরকম একটা এই যে লইট্টে শুটকি, এগুলো 2 দিন লাগে শুকাইতে।
আজকে সকালে আর কি ট্রলার থেকে নামছে, এই যে দেখুন পানি। আর এই পাশে আরো একটু যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর যেটা বলতে চাই, এই যে মহিলারা কাজ করতেছে দেখতেছেন, বা এখানে যারা, যেমন এই কাকার হলো, এখানে প্রচুর পরিমাণে কাকড়া, এই যে দেখুন এই কাকার হলো এখানে নিজস্ব, কাকাই হলো মালিক। তো উনি এই যে যারা দিনমজুর আছে এনাদের থেকে কাজ করায়। যেমন এই যে এটাকে চালি বলে, এই চালি থেকে ওনারা 10 টাকা হিসাবে এই মাছগুলো উঠায়, আবার নামানোর সময় 3 টাকা করে নামায়। আমি একটু আপনাদেরকে দেখাই যে মাছগুলো যখন উঠানো হয় তখন 10 টাকা করে, আর যখন নামানো হয় তখন 3 টাকা করে। আপনাদের একটু ক্লিয়ার করে বলি, যেমন এইখান থেকে এই পর্যন্ত, মানে এর একটা চটা, চাচা এই থেকে এই পর্যন্ত না, মানে এই পর্যন্ত এইটা উঠাই দিলে একজন শ্রমিকরে আপনারা 10 টাকা দেন, আর যখন নামায় তখন 3 টাকা দেন। তার মানে এইটা উঠাইতে এবং নামাইতে 13 টাকা আপনাদের খরচ হয়। আচ্ছা আচ্ছা, তার মানে একজন শ্রমিক যদি, এটা তো তেমন সময় লাগে না, তার মানে দিনে 5 থেকে 700 টাকা ইনকাম করতে পারে। রোদ্রে একটু কষ্ট হয়, তার মানে 500-700 টাকা তো ইনকাম করতে পারে। একটু আগে আপনাদের ওই চরে বসে যে কথা বলছিলাম, যে এইটা হলো 3 নদীর মোহনা। এই পাশে ঝাউবান, একটু এই পাশে আপনার লেবুর চর। আমরা যে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে যে পশ্চিমে আসি সেই লেবুর চর। আর এই যে খালটা, এইটা হলো ওনারা স্থানীয়রা যেটা বললেন যে এটা হলো মহিপুর খাল। আমরা যে কুয়াকাটা আসতে লাস্টের যে একদম শেষের যে ব্রিজটা, যে টোল দেই যে ব্রিজটায়, সেই ব্রিজটার এই খালটা, এই খালটার উপরেই ওই ব্রিজটা নির্মিত হয়েছে। আর এই ছোট ছোট বোটগুলো বেশি একটা সমুদ্রের গভীরে যায় না, এরা এই আশেপাশ থেকেই মাছগুলো শিকার করে। আর যেটা বললাম যে এই যে মহিলারা আছে, মা বোনেরা আছে, ওনারা কিন্তু এভাবে এই যে চটি হিসেবে কাজ করে, যেটা উঠাইতে, যেমন এই মাছগুলো যখন এই শুটকির জন্য গাঁথা হয় তখন 10 টাকা দেয়, আর যখন নামানো হয় তখন 3 টাকা দেয়। আরও একটু বলে রাখি, আমি যেখানে আছি, আপনারা যেভাবে আসবেন সেটা হলো কুয়াকাটার মহিপুরে আসবেন। মহিপুর থেকে ব্রিজের পাশ থেকে যে পূর্ব দিকে যে রাস্তাটা গেছে, বা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে যে এখানে শুটকি বললেই যাব। তো অনেকেই নৌকা 2000-3000 টাকা ভাড়া করে তারপরে আসেন। ওপারটা হলো ফাত্রার বান, ওই যে। আর এই পাশটা, এইখানে হলো 3 নদীর মোহনা, এইটা হলো মহিপুর এই দিকে। আর ওই যে খালটা, ওইটা হলো আন্দারমানিক। আন্দারমানিকের যে খাল, সেখানে বসেই এতক্ষণ কথা বলছিলাম ওই দূরে। এগুলো হলো লইট্টা না, লইট্টার এগুলো তো বাছাই করার পর এগুলো ফালাই দিতেছেন। তো এই যে এই যে শুটকিগুলো এই যে ই করছেন না, এইটাকে কি বলে? এইটা সাং, মানে এর এক সাং কত? এক সাং 10 টাকা উঠাইতে, আর নামাইতে 3 টাকা। তার মানে উঠানো আর নামানোতে 13 টাকা খরচ হয় না, মালিকের 13 টাকা খরচ হয়। দিনে কত? দিনে, হ্যাঁ আমি বুঝছি, এই থেকে ওই মাথা পর্যন্ত। তো এই দিনে কতগুলো পারেন, মানে কত চাং পারেন? 50টা পারেন? ও, আবার দেখা যায় বিকেলের পর তো নামান লাগে। আচ্ছা, একদিন 2 রোদ্রেই তো হয়ে যায়।